ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিজি পাওয়ার কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের সাথে সাথে সেমিকন্ডাক্টর সেগমেন্ট এবং রেলওয়ে সেগমেন্টে ব্যাপক একটা এক্সপোজার রাখে, বা ইলেকট্রনিক সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ব্যাপক এক্সপোজার রাখে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা হঠাৎ করে ব্যাপক একটা গিরাওয়াট দেখিয়েছে, যেখানে দেখলে দেখাবে এখনও পর্যন্ত কোম্পানিটা 6% মতন পড়েছে। তো কোম্পানিটা যদি দেখি তাহলে কোম্পানিটা লো কত মেরেছে দেখুন। আজকের দিনে কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল আপসাইড, সেখান থেকে কোম্পানিটা আজকের দিনে লো মেরেছে 583। তো এখন কোম্পানিটা 594 কাছাকাছি চলছে এবং 6% মতন 6.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা এতটা পড়লো কেন? আজকের দিনে কোম্পানিটার Q4 রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু এই ভয়ঙ্কর গিরাওয়াটটা দেখা যাচ্ছে। তাহলে কি রেজাল্টটা খারাপ এসছে? চলুন সেটা একটু দেখে নিই। তো কনসিডারেড নাম্বার দেখবো, রুপিস কি আছে, রুপিস ইন ক্যারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 31/3/24, 12/24, 3/25, এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম যে এক বছর আগে কোম্পানিটা 2239, আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 2549, এই কোয়ার্টারে 2824। তো 2200টা 2800 হয়েছে এবং 2500টা 2800 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির মধ্যে একটা জাম্প দেখা গেছে ইনকামে। তো এবার আমরা কি দেখব? খরচা, টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 1932, আগের কোয়ার্টারে 2214, এই কোয়ার্টারে 2440। তো 1900টা 2400 হয়েছে এবং 2200টা 2400 হয়েছে। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো তার নিচেই অপারেটিং প্রফিট রয়েছে 307, 334, 383। তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো শো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটা প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 233, আগের কোয়ার্টারে 237, এই কোয়ার্টারে 274। তো দেখলে দেখা যাবে যে কোম্পানির নেট প্রফিট ও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তাহলে কোম্পানি পড়ছে কেন? আজকে Q4 রেজাল্টের সাথে সাথে কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট ছিল নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের, যেখানে রিঅ্যাপয়েন্টমেন্টই করা হয়েছে, মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, রিঅ্যাপয়েন্টমেন্টই করা হয়েছে মিসেস বিজয়লক্ষ্মী রাজারাম আইয়ার। তো এটাও কি পড়ার কারণ যে রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যে মার্কেটের এক্সপেকটেশন ছিল হয়তো ইনি আর থাকবে না। বলছে এটা ওনার সেকেন্ড টার্ম নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেখানে টার্মটা কত? 24শে সেপ্টেম্বর 2025 থেকে 23rd সেপ্টেম্বর 2030 পর্যন্ত কিন্তু এই টার্মটা তার থাকবে। তো রেজাল্ট তো ঠিকঠাক আছে, তাও দেখুন কোম্পানি এখনও পর্যন্ত 600-র ওপরে অনেকটা কামব্যাক করেছে। তো দেখুন মার্কেটে প্রেশার আছে, এক্সপেকটেশন অনেক হাই ছিল, আজকে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তো রেজাল্ট আউট হয়েছে, এক্সপেকটেশন হয়তো ফুলফিল করতে পারেনি, তার জন্য কোম্পানিটার মধ্যে গিরাওয়াট দেখা গেছে এবং কোম্পানিটা 583-র কাছাকাছি চলে এসেছিল। তো আবারও কোম্পানিটার মধ্যে কামব্যাক দেখা যাচ্ছে। কেন? কারণ কোম্পানি ভালো, বিজনেস ভালো, রেজাল্ট ঠিকঠাক আছে। তো শর্ট টার্মে কী হলো সেটা ভেবে লাভ নেই স্যার। লং টার্মের যদি মনে হয় যে কোম্পানির বিজনেস ঠিকঠাক আছে, তাহলে আপনি আরামসে কিন্তু এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। পড়ার পিছনে নেই ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, হয়তো এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তার জন্য কোম্পানিটার মধ্যে এরকম একটা ভারী ভরকাম গিরাওয়াট দেখা গেছে। স্যার হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো হুডকো এই কোম্পানিটার মধ্যে দেখলে দেখা যাবে আজকে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে। দেখলে দেখা যাবে কোম্পানি এখনও পর্যন্ত 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো পড়ছে কেন? ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো দেখুন স্যার, মার্কেটে প্রেশার আছে। প্রেশার কিসের জন্য? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে কিন্তু অনেকটা নিউজ শোনা যাচ্ছে যে যুদ্ধ হয়তো খুব তাড়াতাড়ি লাগতে পারে। তো তার জন্যে একটা ব্যাপক প্রফিট বুকিং কিন্তু মার্কেটের মধ্যে দেখা গেছে, বিশেষ করে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্সের মধ্যে। তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু এই কারণেই পড়েছে। তো চলুন নিউজটা দেখে নিই। স্যার হুডকো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কত? 2190 করোড় ভায়া ডিভেঞ্চার, অর্থাৎ ডিভেঞ্চারের মাধ্যমে কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে 2190 করোড়।
যেখানে কোম্পানি তার বিজনেস বাড়াতে চলেছে। হুডকো কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেখানে কোম্পানির বিজনেস বাড়বে। অবভিয়াসলি কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, তো কোম্পানির ফান্ডের দরকার, কোম্পানি ফান্ড রাইজের করার কথা ভাবছে ডিভেঞ্চারের মাধ্যমে, যেখানে কোম্পানি বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে রেভিনিউ বাড়বে, আলটিমেটলি শেয়ার গ্রো করবে। ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, তো টাটা গ্রুপের যতগুলো হোটেল আছে, ইভেন মুম্বাইয়ের তাজ হোটেল, সবকটা হোটেল কিন্তু এই কোম্পানির আন্ডারে, অর্থাৎ ইন্ডিয়ান হোটেল কোম্পানির আন্ডারে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 6% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। গতকালকে কোম্পানির রেজাল্ট আউট হয়েছে, তো রেজাল্টটা অতটা ভালো হয়নি, তার জন্য কোম্পানির মধ্যে একটা ভারী ভরকম গিরাবাট দেখা যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই এবং তার পাশাপাশি ব্রোকিং হাউসরা কী বলছে সেটাও দেখে নেব। স্যার, মার্চের কোয়ার্টার, ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার, তো কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে 1905, আগের কোয়ার্টারে 2533, এই কোয়ার্টারে 2425, তো দেখলে দেখা যাবে ইনকাম ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাবাট আছে। তো আমরা যদি খরচা দেখি 2246, 1 বছর আগে, আগের কোয়ার্টারে 1571, এই কোয়ার্টারে 1568, তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য কমেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে অপারেটিং প্রফিট কত, 1 বছর আগে 660, আগের কোয়ার্টারে 962, এই কোয়ার্টারে 857, তো ইয়ারলি জাম্প করলে এখানে অপারেটিং প্রফিট কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো দেখলে দেখা যাবে মেন প্রফিট 1 বছর আগে 438, আগের কোয়ার্টারে 633, এই কোয়ার্টারে 563, তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সব সেগমেন্টে, অপারেটিং বলুন, নেট প্রফিট বলুন, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার পারফরমেন্স অতটা ভালো হয়নি। তো রেজাল্ট তো কোম্পানি কোয়ার্টারলি খারাপ করেছে, তার পাশাপাশি ব্রোকিং হাউসগুলোও কিন্তু নেগেটিভ কথা বলছে, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, ইন্ডিয়ান হোটেল টার্গেট রাখছে 12 থেকে 15% রেভিনিউ গ্রোথ, 1000 crore ফ্রম নিউ বিজনেস FY26, তো ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো পজিটিভ কথা বলছে। কিন্তু তা সত্ত্বেও টাটা গ্রুপের এই কোম্পানিকে নিয়ে ব্রোকিং হাউস বলছে কি যে 18% ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, যেটা আজকের দিনেরই লেটেস্ট খবর। তো চলুন দেখে নিই কে বলছে আর কতটা ডাউনে নামতে পারে। নুভামা একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে কি করছে, যে সেল রেটিং দিচ্ছে এবং বলছে কি যে কোম্পানি এখান থেকে অনেকটা নিচে নামতে পারে। টার্গেট কি দিচ্ছে, 628। একে তো মার্কেটের প্রেশার, তার পাশাপাশি ব্রোকিং হাউসের নেগেটিভ টার্গেট, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এই আলোচনাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।